যুক্তরাষ্ট্রের সরকারের ডাইভার্সিটি বা বৈচিত্র্য কর্মীদের অবিলম্বে বেতনভুক্ত ছুটিতে রাখার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে যুক্তরাষ্ট্রের এআই খাতে $50,000 কোটি বিনিয়োগের ঘোষণা দিয়েছেন তিনি। এদিকে পানামা খাল পুনর্দখলের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্বেগজনক হুমকি নিয়ে জাতিসংঘ অভিযোগ করেছে পানামা সরকার। এটি যুক্তরাষ্ট্রের দেয়া কোনো উপহার নয় বলেও জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক নির্বাহী আদেশে অস্থিরতা দেখা দিয়েছে সরকারি চাকরিজীবীদের মাঝে। নতুন করে সরকারের ডাইভার্সিটি বা বৈচিত্র্য কর্মীদের অবিলম্বে বেতনভুক্ত ছুটিতে রাখার নির্দেশ দিয়েছেন ট্রাম্প। ক্ষমতা গ্রহণের পর জারি করা নির্বাহী আদেশে একথা বলেছেন তিনি। বুধবার স্থানীয় সময় বিকাল 5টা থেকে ফেডারেল সংস্থাগুলো এটি কার্যকর শুরু করেছে। এতে বিপজ্জনক, অবমাননাকর, অনৈতিক বৈচিত্র্য, ন্যায় বিচার এবং অন্তর্ভুক্তি অর্থাৎ ডিআইই প্রকল্পের অবসানের আহ্বান জানানো হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে স্টারগেট নামের এক যৌথ প্রকল্প হাতে নিয়েছে ওপেন এআই, ওরাকল ও সফটব্যাংক। এজন্য প্রাথমিকভাবে $10,000 কোটি এবং আগামী 4 বছরে মোট $50,000 কোটি বিনিয়োগ করা হবে। এরই মধ্যে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেছেন এই 3 প্রতিষ্ঠানের প্রধান। বিশ্বের শীর্ষস্থানীয় এই প্রযুক্তি জায়ান্টরা একসাথে স্টারগেট গঠন করছে, তাই আপনারা তাদের ভবিষ্যৎ সম্পর্কে অনেক কিছুই শুনতে পাবেন। এটি আমেরিকার নতুন কোম্পানি যারা যুক্তরাষ্ট্রে এআই অবকাঠামোতে কমপক্ষে $50,000 কোটি বিনিয়োগ করবে এবং খুব দ্রুত গতিতে এগিয়ে যাবে। এর মধ্য দিয়ে প্রাথমিকভাবে প্রায় 1 লাখের বেশি মার্কিনীর কর্মসংস্থান তৈরি হবে। এদিকে পানামা খাল পুনর্দখলের বিষয়ে ট্রাম্পের উদ্বেগজনক হুমকি নিয়ে জাতিসংঘে অভিযোগ করেছে পানামা সরকার। একই সাথে তারা খালের সাথে সংশ্লিষ্ট হংকং ভিত্তিক একটি প্রতিষ্ঠানের কার্যক্রমের নিরীক্ষাও শুরু করেছে। পানামা সিটি থেকে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে পাঠানো একটি চিঠিতে জাতিসংঘ সনদের একটি ধারা উল্লেখ করা হয়েছে, যা কোনো সদস্য রাষ্ট্রকে অন্য দেশের ভৌগোলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বল প্রয়োগ বা বল প্রয়োগের হুমকি থেকে বিরত থাকতে বলে। এদিকে পানামা খাল যুক্তরাষ্ট্রের দেয়া কোনো কমিশন বা উপহার নয় বলেও জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো। মাহফুজুর রহমান, ৭১।